হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। একটু বেলা থেকেই আজকে ব্লগটা শুরু করছি। ঘড়িতে সময় এখন ঠিক 10:30। তো বাইরে তো সকালবেলায় দেখলাম ভীষণই রোদ একটা ব্যাপার। ভাবলাম যে না, আজকের ওয়েদারটা বেশ ভালোই যাবে, মানে মেঘ করবে না, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি সেই একদিনই হয়েছিল, কিন্তু মেঘলা মেঘলা করে রাখলে তো আমাদের ভয়ের ব্যাপার যে না, এই বুঝি বৃষ্টি আসলে তো আমাদের কাজের অসুবিধা হয়ে যাবে, মানে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। তো তারপর দেখি মেঘলা করে আসলো, পুরো চারিদিক অন্ধকার করে আসলো। তোমরা মানে আমার ভিডিও কোয়ালিটি দেখে বুঝতে পারছো, মানে একটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে না? এই যে ঘরে লাইট জ্বালিয়েছি, এই দেখো, ঠিক আছে। আর এই দিকে দেখো মেঘ, চারিদিকে মেঘ পুরো জড়ো হয়ে আসছে, মানে সাজো সাজো রব হয়ে গেছে যে বৃষ্টি এবার নামবে। তো দেখা যাক কি হয়। পরিস্থিতি তো যেমনই হোক না কেন, কাজ তো করতেই হবে, ওই জন্যই প্লাস্টিক আনা হয়েছে, ঢেকে দেওয়া হবে। আর আমার বর সকালবেলা কাজে গেছে। আর সকালবেলা আমরা খেয়েছি বলতে আমি খেয়েছি দুধ মুড়ি বিস্কুট, যেটা গতকালকেও খেয়েছিলাম। আর আমার বর সকালবেলায় শুধু দুধ খেয়ে গেছে, আর ও হচ্ছে বাইরে থেকে আজকে সকালের টিফিনটা করে নেবে। তো ওই আস্তে আস্তে 12টা 12:30 মতনই হবে। তো এখন আমি রান্না বসিয়েছি দুপুরে রান্নার জন্য, যেহেতু দিনটা শনিবারে নিরামিষ রান্নাই হবে। ভাতটা সবে বসিয়ে দেওয়া হয়েছে, এই দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি। চলো এবার একটা করে সবজি বার করি। ভাবছি আজকে উচ্ছে আলু ভাজা করব, আর গাঁটিকুচু আলুর তরকারি অনেকদিন খাওয়া হয় না, তো এটাই হবে। উচ্ছে আলু ভাজা খেতে কারা কারা পছন্দ করো ঝটপট করে কমেন্ট করো। তোমরা অনেকে বলেছো উচ্ছে আলু চচ্চড়ির কথা, সর্ষে দিয়ে, দারুণ লাগে। আমি করেছি, খেয়েছি, দারুণ লাগে গো। কিন্তু জানো তো, আমার বর ওই সর্ষেটা খেতে চায় না। ও বলে নাকি ওটাই তিতোটা বেশি লাগে। আর উচ্ছে আলু সেদ্ধটাও খুব একটা পছন্দ করে না তেতোর জন্য। তোমরা জানো তো আমার বর তেতো খেতে খুবই কম চায়, মানে পছন্দই করে না সেটা। আর উচ্ছে আলু ভাজা যদি করি না, তাহলে ভাজাটা দিয়ে ভাত খাবে, তাও তার মধ্যে যদি উচ্ছেগুলো মাঝে মাঝে বেছে বেছে আমার পাতে দিয়ে দেয়। এই জন্যে উচ্ছে আলু চচ্চড়িটা খুব একটা করা হয় না, তবে খুব শিগগিরই করব। তোমরা যেহেতু আমাকে জানিয়েছো, দেখো তোমরা আমার পরিবার, তোমরা অনেকে আমাকে অনেক রকমভাবে সাজেশান দাও, তো যেগুলো রাখার মতন অবশ্যই চেষ্টা করি তোমাদের কথা রাখা। তোমাদের বললাম না বৃষ্টি আসবে, পুরো ঘন কালো মেঘ ছেয়ে আসলো, আর সাথে ঝমঝম করে বৃষ্টি। মুনুসোনার ছানারা তো বুঝতেই পারছে না, মুনু ওইদিকে ঘুম দিচ্ছে, আর মুনুসোনার ছানারা তিনজন মিলে খেলা করছে। আর দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। ভাজাটা সবে বসিয়েছি, আর অমনি বৃষ্টি নেমে গেল। চলো এইদিকে জানলাটা আগে দিয়ে দিই, আর ঘরের জানলাটাও দিয়ে দিয়েছি। এই দুটো জানলা না দিলে না পুরো জল চলে আসে জোরে বৃষ্টি হলে। তো এদিকে কারেন্ট চলে গেছে, দেখবে, এই দেখো কারেন্ট চলে গেছে। আর কি আমাদের এখানে তাই তো, একটু মেঘ করতে না করতেই কারেন্ট চলে যায়, তারপর একটু বৃষ্টি হতে না হতেই কারেন্ট চলে যায়। চলো ভাতটা তো হয়ে গেছে, এবার ভাতটা আমি নামিয়ে নিই, আর ওইদিকে ভাজাটা হচ্ছে। ভাতটা উপর দিয়ে যাব ঘরে ভেজা জামা কাপড়গুলো মেলতে। মনে আছে সেই ছোট্ট ঘরটাতে যখন থাকতাম, ঘরের মধ্যেই দড়ি টাঙিয়ে রাখতাম ভেজা জামা কাপড়গুলো মেলার জন্যে। আর আজকে তাও ধরো পাশের ঘরটায় যেহেতু এখন থাকা হয় না, তো পাশের ঘরেই দড়ি টাঙানো হয়েছে। তবে প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু বর্ষাকালে কম বেশি সবার ঘরেই কিন্তু এরকম একটা দড়ি টাঙানো হয়, বলো, ভেজা জামা কাপড়গুলো দৌড়ে এনে এইভাবে মেলে দিতে হয়। মুষলধারে তো বৃষ্টি নেমেছে, এখন
কখন থামবে জানি না। আর তোমরা আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, কথার আওয়াজ জানি না। ওইদিকে দেখো আমার বর চলে এসেছে, দেখো সাইকেল, ছাতা, ভাগ্যিস ছাতা নিয়ে গেছিলো। প্রত্যেক দিন আমি বলি যে ছাতা নিয়ে যাবা, ছাতা নিয়ে গেলে কি হয় যে বৃষ্টি পড়লেও তোমার সমস্যা হবে না, মাঠে তো জলটা পড়বে না, এটাই। তো কারেন্ট চলে গেছে, তারপরে দেখেছি যে এত মেঘ পড়েছে, এবার এদিকে কত দূর কী হবে না হবে ঢাকাঢাকি ব্যাপার রয়েছে। তো প্লাস্টিক দিয়ে উপরে ঢেকে দিয়েছে মিস্ত্রি দাদারা, তো তবুও দৌড়ে চলে এসে সাইকেল নিয়ে যে এদিকে ঠিকঠাক হবে কিনা কাজকর্মগুলো, মানে ঢাকাগুলো হবে কিনা। জানোই তো সিমেন্ট সবে কাঁচা জায়গায় যদি জল পড়ে পুরো তো ধুয়ে যাবে, এটাই। একজন তো বাড়িতে না থাকলে হয় না, এবার কিছু করার নেই, এদিকেও দেখতে হয় আবার ওইদিকেও দেখতে হয়, তাই না? তো চলো, কারেন্ট নেই, এর মধ্যে এই যে ভাজাটা প্রায় হয়েই এসে, ভাজাটা নামাবো, নামিয়ে গাটি কচুটা বসাবো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। ভেবেছিলাম তো বৃষ্টি শুরু হলো মানে কারেন্ট আসবে না, কারণ আমাদের এখানে তো তাই হয়। যাই হোক, উচ্ছালু ভাজা হয়ে গেছে। এই যে এখানে রয়েছে হচ্ছে গাটি কচু আলু, কেটে ধুয়ে নিয়েছি, আর তেলের মধ্যে জিরে ফোড়নটাও দিয়ে নিয়েছি। এবার চলো এই কচু আর আলু একসাথে ভাজা বসিয়ে দিই। বৃষ্টিটা কমেছে, কিন্তু কেমন যেন ঘুমিয়ে রয়েছে, আর কারেন্টও এসে। গাটি কচু আলু সেদ্ধ করে আগে রান্না করতাম, তার ফলে কি হতো জানো তো, ঝোলটা কেমন যেন সেই নাল নাল ব্যাপার একটা লাগতো। তো তারপর থেকে একদম জিরে ফোড়ন দিয়ে ভালো করে আলু আর কচুটাকে ভেজে নিই, তারপর মশলা দিয়ে দিই, মশলা দিয়ে ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম। আর মশলা বলতে ওই যে জিরে আদা বাটা, আর যদি আমি এর মধ্যে চিংড়ি দিয়ে করতাম তাহলেই এর মধ্যে দিতাম হচ্ছে একটু সামান্য পেঁয়াজ। আজকের দিনটা ছিল কিন্তু শনিবার, তোমরা আগের দিনকে পেয়েছো রবিবারের ব্লগ, আর আজকে পাচ্ছ শনিবারের ব্লগ। শনিবারে কিন্তু সারা দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে ভীষণ সমস্যা করে মিস্ত্রি দাদা কাজ করেছে। সত্যি মানে বাইরে কাজ হচ্ছে, এখন মনে হচ্ছে কি জানো, এখন মনে হচ্ছে যেন আগে বাড়ির ভেতরের কাজটা না ধরে বাইরের কাজটা করলেই ভালো হতো, তাহলে হয়তো এই বৃষ্টির মুখে পড়তো না। আজকে যা ওয়েদার, এই ঝমঝম করে বৃষ্টি নামছে আবার এই থেমে যাচ্ছে, এরকম চলছে। কতবার ওই প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, আবার প্লাস্টিক সরানো হচ্ছে, অনেকটা অসুবিধার মধ্যে করেই আজকে কাজ করতে হয়েছে। যাই হোক, এদিকে রান্না বান্না হয়ে গেছে, বাসনগুলো মেজে নিলাম, গ্যাসটাকেও পরিষ্কার করে মুছে নিলাম। একদম রান্না বান্না সেরে গ্যাস পরিষ্কার করে কাজ একদম কমপ্লিট আমার। বৃষ্টি এই কমছে, এই নামছে, এই মেঘ গুড়গুড় করছে, মেঘ ডাকছে, এই চলছে। রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসের এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, একদম কমপ্লিট। তো চলো এবার ঘরে যাই, লাইটটা অফ করি। আর এদিকে মনুষমাদের ঠান্ডা লাগছে, দেখো ঠান্ডাতে কোথায় বসে রয়েছে, দেখেছো? কি বলবো, আসলে বিড়ালের না ঠান্ডাতে পুরো গায়ের লোম টোম ফুলিয়ে দেয়, আর এক জায়গায় পুরো জড়সড় হয়ে বসে থাকে। বৃষ্টি লাগিয়েছে, সেই কখন থেকে বৃষ্টি হয়েই চলেছে। এদিকে প্লাস্টিক দেওয়া রয়েছে, যে কি বিপদ, আজকে বৃষ্টি থামছেই না, জানো না। আর এর মধ্যে বাইরের কাজ হচ্ছে, আর বাইরের কাজে এই তো বৃষ্টি, দেখো সামনে জল হয়ে গেছে। এই তো বর্ষার শুরু, পুরো আজকের দিনটা পুরো বর্ষার মতন হয়েই রয়েছে। দেখো কিভাবে কাজ হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম বিকেলবেলায় ছাদে এসেছি গাছ দেখতে, কারণ এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে গাছগুলোর কি অবস্থা, তার জন্যই ছাদে আসা। সুন্দর দেখো, সবুজ সবুজ পাতা ছেড়েছে, আকুশার ছেড়েছে, দেখো কতটুকু এনেছিলাম, গাছটা ছোট্ট ছিল, গাছটা কত অনেকটা ছেড়েছে। আঙুর ফল হবে? হ্যাঁ, আঙুর ফল তো এখনো আমি দেখিনি না। সে মনে করো কি, আমি তো আঙুর ফল এখনো দেখলামই না। আঙুর ফল মিষ্টি হোক আর খেতে না পারলে টক, কিন্তু আঙুর ফল তো হতে হবে। ঠিক আছে, দেখবো। বুঝতে পেরেছি।
দেখো এখন হচ্ছে রোদের মতন তাপ উঠছে শেষ বেলায়, বিকেল 3:30 4টের সময়। পাতা ঝরে গিয়েছে, পাতাগুলো দিয়ে এখানে সাফা করে দিতে হবে। হ্যাঁ সব পাতাগুলো কিন্তু পড়ে গাছ গেছে। বড় হয়ে গিয়েছে, এখানে একটা মাচা করে দেবো, এই কাজ হয়ে যাক। এইখান দিয়ে এই টুকটা দিয়ে একটা মাচা করে দেবো। তাপ লাগছে দেখেছো রোদের কেমন, মানে তাপ শেষ লাগলে বেলায় রোদ। শুকিয়ে যাবে, ডেটও করছে হ্যাঁ না। সে তো অবশ্যই, কাজটা তো হয়ে যাবে। আকাশটা এখন মোটামুটি পরিষ্কার, দেখেছো? ওদিক থেকে টপগুলো বুঝলে, ওদিকে টপগুলো এনে এখানে রাখো না, ফালতু। দেখো ওখানে জগা খিচুড়ি হয়ে রয়েছে। শাক এখন বৃষ্টিতে ভিজে রয়েছে, ভারী আছে, পরে একটু পড়ার সুবিধা হোক। এই সাইডের গুলো তাহলে এই দিকটায় এনে এনে রাখতে। দেখো তো পুরো প্লাস্টিকের ওইখানে কোনে কোনে মশলা টশলা পড়বে ওর মধ্যে, আর ওদেরও তো কাজ করতে অসুবিধা হবে। কি হয়েছে হ্যাঁ এই গাছটা, এইটা কেন সবগুলো এরকম হবে? মানে এই তো এই গাছগুলোই না, এইদিকে না, এইদিকে রাখো, এই কোল ধরে পুরো এই লম্বা ধরে রেখে দাও, এখন তো আর এদিকে লাগবে না। সকাল থেকে মেঘ মেঘ করে মুষলধারে বৃষ্টি দিয়ে কাজের পণ্ড করে এখন রোদ উঠলো। কখন কাজ হয়ে যেত নাহলে ওইটুকু কাজ, তাই না বলো? ওই কাজ কখন হয়ে যেত বাবা, ঝাঁকড়া হয়েছে। এবার কি করবে, তো নিচে ঝুলে যাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেশি না 1 ঘন্টা মতন ঘুম দিলাম, তারপর ফেসবুকের ভিডিও আপলোড দিয়ে 4টের দিকেই তো আমার ভিডিও আপলোড হয় ফেসবুকে, সেটা মানে পাবলিশ করে এই আসলাম ছাদে। আজকে বৃষ্টির জন্যে অনেকটাই কাজের কিন্তু সমস্যা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের যে ব্যালকনির ছাদটা, এই ছাদ বলো নিচ বলো পুরো প্লাস্টার হয়েছে, কিন্তু এই ছাদের ওপরের দিকটা কিন্তু জল ছাদ হবে। জল ছাদ বলতে ওই যে শানের মতন যেটা হয় সেটাকেই মনে হয় জল ছাদ বলে, জানি না ঠিক। তো ওই শানের মতনই করবে যাতে জল পড়লে না সমস্যা হয়, কিন্তু এটা করতেই অনেকটা দেরি হয়ে গেল এই বৃষ্টির কারণে। বৃষ্টি কিছুতেই থামছিল না, তাই একদম শেষ বেলায় যখন কাজটা করা হলো তাই জন্য আবার তিরপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। যদি বাই চান্স সন্ধ্যের দিকে বা রাতের দিকে বৃষ্টি নেমে আসে, দেখো কি অবস্থা করে আজকে কাজকর্ম সারা হলো, তাও শান্তি নেই, কাজ করেও আবার ঢেকে রাখতে হচ্ছে। এখন যাচ্ছে হচ্ছে দুধ আনতে, আর মিস্ত্রি দাদারা কাজ করে চলে গেছে। ওই দেখো তিরপলটা দিয়ে ঢেকে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে, কারণ যদি রাত্রিবেলা বৃষ্টি আসে তো তার জন্যে। চলো সাবধানে যাই, এই যে সামনে না কাদা কাদা রয়েছে, এই ভেতর দিয়ে শর্টকাটের রাস্তা, তাই জন্য এখান দিয়ে যাবো। আর আমার বড় দিকে ওই সবাই কাজ করে চলে যাওয়ার পর একটু টুকটাক তো কাজ থাকে, তো সেই কাজটাই করছে। আর আমি এই যে এই জগটা নিয়ে যাচ্ছি হচ্ছে দুধ আনতে। চলো 5 কিলো 3 কিলো 8 কিলো 3 কুয়া কতখানি? 500। 8 কিলো 3 কুয়া 9 কিলো নিয়ে আসো। আমাদের এখানে একদম সকাল সকাল মাছ পাওয়া যায়, বেলা হলে মাছের আর কিছুই পাওয়া যায় না, কারণ মাছ কাকা বা মাছ দাদারা পাড়াতে আসে না। ওই 6:30 থেকে 7টার মধ্যেই পাড়ায় দেখা যাবে। আর এদিকে দুধ কিন্তু আমাদের সকাল সকাল নিয়ে হয়ে যায়, মানে ওই সন্ধ্যের দিকে দুধ নেওয়ার ব্যাপারটা থাকে, তাই দুধটা নিয়ে রেখে দিয়ে চলে আসলাম। এই যে ঝাড় দেওয়ার কাজ, আমার বর তো ওপরে কাজ করছে, আর আমি ভাবলাম এই নিচের পুরো ঘর, তারপরে এই সিঁড়িঘরটা, বারান্দা, এই পুরোটা ঝাড় দিয়ে দিই। দেখো কত ধুলো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সিমেন্ট বালির ধুলো। কি বলবো, যতই ঝাড় দিচ্ছি এই বালি সিমেন্ট যেন কিছুতেই যাচ্ছে না, কত ধোয়া হচ্ছে তাও যেন যাচ্ছে না। অর্ধেক আমি পরিষ্কার করলাম আর অর্ধেক হচ্ছে যে ইনি পরিষ্কার করছে। আর আমি এখন নিলাম হচ্ছে কাঁঠাল, ওই একজনের কাছ থেকে নিলাম কাঁঠাল। বিড়ালের জন্য আমরা টাইলসের ঘরে থাকবো, ওরা তো নর্মাল থাকতে পারবে না। বিড়ালের জন্য ওই দেখো টাইলসের ঘর করে দিয়েছে, মানে টাইলস ছিল কয়েকটা টাইলস, সেই টাইলসগুলো যে নিচে পেতে দিয়েছে। বলছে বিড়াল এখন ওইখানে থাকবে, সিঁড়ির তলায় থাকবে। এই সেই গন্ধ বেরোচ্ছে গো কাঁঠালটায়। আর সুন্দর করে ঘর করে দেবো, মালিশ নিয়ে আসবো, হ্যাঁ। গোল গোল করে দরজা করে দেবো, ওই দরজা দিয়ে টুম টুম করে ঢোকার দেবে। বাবা মুনসোনার বাচ্চাদের ঘর হবে।
ও বলছে ও এদিক ওদিক ঘুরে বেড়ায়, সিঁড়ির তলায় এখন আপাতত তো কোনো কাজ হচ্ছে না এইদিকে, সিঁড়ির তলায় ওই যে শোলা দিয়ে ঘর করে দেবো, ওইভাবে ওখানে থাকবে। তখন তো দেখলে ঘর বারান্দা পুরো ঝাড় দিলাম, আর অর্ধেকটা আমার বর করলো, মানে গেটের সামনের দিকটা আর উঠোনের সামনের দিকটা আমার বরই করে। আর ওই ধুলোবালি ঘেটে তারপর যদি একটু গা না ধুই তাহলে যেন ফ্রেশ ব্যাপারটা আসে না। একদম ফ্রেশ হয়ে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি। আর সকালবেলা ভেবেছিলাম বিছানার চাদরটাকে চেঞ্জ করব, কিন্তু তখন আর হয়ে ওঠেনি, তাই ভাবলাম এখনই বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। তো আমার বর গেল হচ্ছে দোকানে, ওকে বললাম দু একটা জিনিস আনতে, তো সেইগুলোই আনতে গেল, আর এদিকে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর সত্যি বলতে মানে বিছানার চাদরটা বদলে নেওয়ার পর কিন্তু সেই বিছানায় শুতে কিন্তু বেশ লাগে, তাই না বলো? আর জানলা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছে। তো এবার তোমাদের দেখাই বর কি নিয়ে আসলো দোকান থেকে, মানে আমাদের পাড়ার মুদিখানার দোকান থেকেই নিয়ে এসেছে। তো 2 প্যাকেট মুড়ি নিয়ে এসছে, আর সত্যি বলতে এখন আমাদের মুড়িটা না একটু বেশিই লাগছে। ওই সন্ধ্যেবেলা একটু মুড়ি চানাচুর খেলাম বা একটু আমদুধ মুড়ি খেলাম এই। তো পেস্ট, সাবান, চিনি, তারপর হচ্ছে মশলা, বিস্কুট, এই টুকটাক জিনিসগুলো নিয়ে এসছে। তো সেইগুলো আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই বড় কৌটোটার মধ্যে 2 প্যাকেট মুড়ি একদম রেখে দিলাম। আর এদিকে দেখো মুড়ি ঢালতে গিয়ে কটা মুড়ি ফেলে দিয়েছি। এটাই হয় জানো তো, হাত দিয়ে ছিঁড়ে কাজ করছিলাম, কাঁচি আর নিইনি প্যাকেটটা কাটার জন্য। তো এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে দুধ জাল বসিয়েছি, তোমরা দেখতেই পাবে, মানে ওদিকে দুধ জাল বসিয়েছি আর এদিকে হাতের কাজগুলো সারছি। তো এদিকে দুধটাও কিন্তু ফুটে এসে। তো চলো তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, মানে দুধ জাল দিতে দিতেই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি, ঝটপট করে ফেসবুক পেজটা ফলো করে দিও, একই নামেই রয়েছে এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা, আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রিয়াঙ্কা 91 দাস। চলো আগামীকাল দেখা হচ্ছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।